Street lo namasti cheyale. Domestic flight. Yes. আমরা এখন এসেছি সুবর্ণভূমি এয়ারপোর্টে। এয়ারপোর্টটা তো এমনিই ভালো। এখন আমরা যাব ফুকেটের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট হচ্ছে 7 o'clock, 6:20-তে স্টার্ট হবে। তো আমরা এখন এই চারদিকটা একটু ঘুরে দেখব। ফুকেটটা নিয়ে অনেকটাই আমরা হোপফুল, দেখা যাক কি হয়। ওটাই আমাদের মেন ডেস্টিনেশন, আশা করি ভালো হবে। দেখি কি হতে চলেছে। সঙ্গে থাকবেন আপনারা। আমরা কি যেভাবে ঘুরছি, যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। একদম নর্মালভাবে, কোনো প্রফেশনাল ট্রাভেল ব্লগার নই, একদম নর্মালভাবে দেখানোর চেষ্টা করছি। তাই জন্য মাঝে মাঝে দেখবেন আমার মাইকেরও প্রবলেম করছে, মানে একদমই ব্লগার নই বলে। আমরা কিভাবে ঘুরছি যাতে আপনাদেরও সুবিধা হয়, সেই জন্যই আমরা এইটা করছি। সঙ্গে থাকবে। সুবর্ণভূমি এয়ারপোর্টে এইরকম স্কাল্পচার মানে বিভিন্ন গেটেই আছে, সব জায়গায় দেয়া আছে। এটা সুবর্ণভূমি এয়ারপোর্ট, খুব সুন্দরভাবে সাজানো। আমাকে বলেও ছিল ডনমিয়াং এর থেকে সুবর্ণভূমি খুব ভালোভাবে সাজানো, সত্যিই তাই। আর সুবর্ণভূমি আর দমদম এয়ারপোর্টের মধ্যে আমি ডিফারেন্স বলছি না, দমদম এয়ারপোর্টটা খুব ভালো, কিন্তু এখানে অনেক ফাস্ট কাজ হয় দমদমের থেকে। মানে আমি দাঁড়াতে লাইন কিউ প্রচুর ছিল, তাও আমার উইদিন 5 minutes আমার সব কাজ হয়ে গেল। আসলে কাউন্টার এখানে প্রচুর, একটা ফ্লাইটে অনেকগুলো কাউন্টার অপারেট করে, যেটা আমি দমদমে দেখিনি। তো এটাই, এবার আমরা আমাদের গেট নাম্বার 6 ওটাই খুঁজবো, ওর সামনে গিয়ে বসে থাকবো আমরা। আমাদের চেক ইন হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আমরা বোর্ডিং পাসও নিয়ে নিয়েছি। এবার আমরা যাব B4 এর দিকে, যেটা আমাদের এই যে দেখাচ্ছি আমরা, এই যে এখান দিয়ে যাব। আমরা যাচ্ছি এখনো, মানে অনেকটা যেতে হচ্ছে। B4 যেতে যেতে অনেকগুলো এরকম ওয়াকিং পেরোতে হচ্ছে। যাই হোক, হাঁটতে হচ্ছে না, অল্প হাঁটতে হচ্ছে। আমরা বেশিরভাগটাই এরকম ওয়াকিংয়ে যাচ্ছি। আমাদের এখনো বোর্ডিং স্টার্ট হয় না, 6:30-তে স্টার্ট হবে। আমরা তাই জন্য এখানে অপেক্ষা করছি। এয়ারএসিতেই যাবো আমরা, পেছনে যেটা আছে। হ্যাঁ, তো এখন 6:20 বাজে, আর 10 মিনিট বাদেই স্টার্ট হবে। আমরা সব কমপ্লিট করে এখন বোর্ডিং গেটের সামনেই বসে আছি। चादर ओढ़े खोया आज उन गुफाओं में है चंदा जाके पीछे चिपटा रात इन पहाड़ों के चमकता जुगनू जैसे तारे ला इन फिजाओं में लपक के बांधा मैंने फीता छाप छोड़े चला मुझे किस किस ने क्या क्या कहा भटकता रहा मैं सिर्फ आवारा मैं एक बादल में चलता रहा गगन बरस पड़ा तो आवा नील गगन को
पवन को चले नील गगन को चले नील गगन को। আমরা ফুকেটে ল্যান্ড করে গেছি, এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। ওখানে নেসেসারি কাজগুলো করেই আমরা কার থাকার কথা, ওখান থেকেই বেরিয়ে যাব হোটেলে ডাইরেক্ট। এয়ারপোর্টটা খুব সুন্দর, পাহাড় আর সমুদ্রে ঘেরা, একদিকে পাহাড় একদিকে সমুদ্র।เพราะทราบผู้โดยสารที่ใช้นามว่าคุณพรชัย คุณพรชัย আমরা ফুকেটের হোটেলে চলে এসেছি। হোটেলটা নাম হচ্ছে আন্দামান রিসর্ট অ্যান্ড স্পা। আমরা হোটেলে এখন যাব, রিসেপশনে কথা বলবো, তারপর আপনাদের মোটামুটি হোটেল ট্যুরটা দেখাচ্ছি। হোটেল ট্যুরটা করছি। এটা হোটেলের মেন এন্ট্রান্স। ওকে, রিসেপশনে গিয়ে তারপর সব ফর্মালিটি মিটিয়ে আমরা কথা বলছি। আমরা এখনো বসে আছি এখানে। আমাদের আসার পরে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, যেটা মোটামুটি সবাইকেই দিচ্ছে, কিন্তু একদমই ইন্ডিয়ান টেস্টের মতো না। এবার হচ্ছে আপনাদের এমনি রুম, হোটেলের সামনেটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। এইদিকে হচ্ছে পুলটা আছে, যেটা পাশেই সমুদ্র। ভিউটা এখনো পর্যন্ত খুবই ভালো লাগছে। এখন রুমটা আমরা পাইনি, রুমটা দেখলে বুঝতে পারবো। এইখানে একটা ডাইনিং রুম, এটা হচ্ছে হোটেলের ঠিক ব্যাক মানে পিছনের দিকটা। এই যে পুল, এখানে একটা ছোট পুল আছে, এখানে একটা বড় পুল, আর এইদিকে সমুদ্রটা। এই যে সমুদ্রটা এইদিকে। এই যে রুম, এখানে রুম গুলো আছে। আমাদের কোন রুমটা দেবে এখন আমরা সেটা জানি না। এই রুম রিসর্ট। আমাদের এখনো রিসেপশনের কাজ কমপ্লিট হয়নি, তো আমরা এখন ওটাই কমপ্লিট হলে আমরা এখন রুমটা পাবো। রুমটা পেয়ে আজকে নেক্সট অ্যাক্টিভিটি কি হবে সেটা দেখাবো। এদিকে অনেকটা আছে, পারলে আমি পরে আরেকবার দেখাচ্ছি আপনাদের। এই যে আমরা বিচের সাইডটা এসেছি হোটেলের। এইখানে পুল। আমাদের হাতে এখনো একটু টাইম আছে, কারণ ওরা যে রুমটা দিয়েছে সেটা আমরা লাকিলি আপগ্রেড হয়েছে আর সি সাইড হয়েছে, তাই জন্য একটু টাইম নেবে বলেছে ওরা। অ্যাকচুয়ালি থাইল্যান্ডের নিয়ম হচ্ছে দুটোই চেকিং করা, কিন্তু যেহেতু আমরা আগে এসেছি এবং একজন ইন্ডিয়ানকেও পেয়েছি এখানে, তো সে তাড়াতাড়ি করিয়ে দেবে। সে তার জন্য আমাদের অনেক অপশান দিয়েছে। পুলে নামার ব্যবস্থা করে দেবে আপনার, তারপর এখানে একটা শাটল বাস আছে যেটা বিচে নিয়ে যায়, যে বিচটা দেখতে পাচ্ছেন ওই বিচটা। ও বারবার বলছে ওটা ফ্রি অফ কস্ট, ও বারবার বলছে ওটাই যাওয়ার জন্য। এবার আপনাকে দেখাচ্ছি যে পুলটা দেখালাম, পুলের লাগোয়া। এবার আপনাকে সিটা দেখাচ্ছি। আমার তো ভিউ তো খুবই ভালো লেগেছে, জানি না আপনাদের কতটা দেখাতে পারছি, কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। এখানেও স্পেয়ার টাইম স্পেন্ড করার দারুণ জায়গা আছে। আর এখানে যেটা দেখলাম, এখানে এই প্রথম দেখলাম যে কোনো হোটেলে আপনার থাইল্যান্ড নিবাসীর থেকে বেশি কান্ট্রির লোকেরা বেশি আছে। এবং যে ছেলেটা
আমাদের সাথে কথা বলছিল, তার সে হচ্ছে আপনার, যে সেটা কথা বলছিল সে হচ্ছে, তার বাড়ি হচ্ছে আপনার রাজস্থানে। সে 7 মাস ধরে আছে ফুকেটের, 2 মাস, 5 মাস হচ্ছে ব্যাংককে ছিল। সে ম্যানেজার না, কিন্তু যত আপনার বিদেশিরা আছে তাদের, মানে বিদেশি ইনক্লুড নট ইন্ডিয়ান বা ইউরোপিয়ান কান্ট্রি, তাদেরকে কিন্তু ওই সব ঘোরাচ্ছে, ওই সব দেখাচ্ছে, তাদের সাথে কথা হচ্ছে। কারণ এখানকার যারা লোকাল তারা হচ্ছে ইংলিশটা একটু কম বলতে পারে। এবার এই যে মোটামুটি এইটাই আমরা এখন প্ল্যান করছি, কিন্তু যেহেতু আমাদের এখনো স্পেয়ার টাইম আছে, রুমটা এখনো রেডি হচ্ছে, আমরা এখন কি মানে প্ল্যানে কি হবে বুঝতে পারছি না। আমরা চেষ্টা করছি হয় পুলে নামবো, না হলে ওই বিচটায় যাব, যে কোনো টাইম, মানে যেটা হোক করব। কোনটা করব এখনো আমরা ডিসাইড করতে পারিনি। আমরা যেটা করব এখনো অন্তত হাতে মোটামুটি 1 ঘন্টা মতো টাইম আছে, 1-1.5 ঘন্টা। তো এখানে পাহাড় আছে, পাহাড়ের উপর একটা বুদ্ধ মূর্তিও দেখতে পাচ্ছি। পাহাড় আর পাহাড়ের লাগোয়া বিচ, এই বিচটাতে ওরা ফ্রি সার্ভিস দিচ্ছে যাওয়ার জন্য। ওখানে অনেক অ্যাক্টিভিটি করা যায়, আমি এখান থেকেই দেখতে পাচ্ছিলাম। আমরা যাচ্ছি এখন কাটা বিচে, হোটেলেরই শাটল কার নিয়ে। এই যে এরকম একটা কার নিয়ে সামনে এখানে কাটা বিচ, এখান থেকে দেখা যাচ্ছে, ওরা বলছে 2 কিলোমিটার। যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এক্ষুনি পৌঁছে যাবো। এই যে শাটল সার্ভিস আছে, আমি এই গাড়িটা ছেড়ে দেবো, আবার আমি অন্য গাড়িতে চলে আসতে পারবো, যতক্ষণ আমি ইচ্ছা যায় থাকতে পারবো। 1 ঘন্টা ছাড়া ছাড়া এদের কার আছে। আমার সাথে অনেকেই আছে, যারা যাচ্ছে, মানে ইন্ডিয়ান না সবাই। এই যে দিয়াও রেডি মোটামুটি, ওখানে গিয়ে কথা আছে। আমরা কাটা বিচে এলাম, বাইরের দিক দিয়ে পুরোটাই ঘুরেছি, কিন্তু সেজন্য ক্যামেরা করতে পারি না। দ্বিতীয়ত সমুদ্রে খুব ভালো নামতে পারি, আর এত বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে বৃষ্টিটা এলো। কিন্তু আমরা যখন উঠেছি হোটেল থেকে তখনও বৃষ্টি আসেনি, কোনো বৃষ্টি ছিল না, হঠাৎ করে বৃষ্টিটা এলো। তো তাই জন্য আমরা আজকে সবাই উঠে পড়বো। এখানে মেনলি যেটা দেখলাম ইউরোপিয়ান কান্ট্রি থেকে লোকেরাই আছে, ইউরোপিয়ান কান্ট্রি আর আমেরিকা থেকে। তো আমরা আমাদের হোটেলের ক্যাবের জন্য ওয়েট করছি, ওটা এলেই চলে যাব। আর ওখানে গিয়ে টাইম স্পেন্ড করবো, বরঞ্চ ওখানে স্কুলে টাইম স্পেন্ড করলে আমার মনে হয় বেটার হবে। আর এখানে আমরা ব্যাগ ট্যাগ নিয়ে এসেছি, তো তাই জন্য প্রবলেম হচ্ছে, বৃষ্টিটা আমরা যেতে পারছি। এইটা যেহেতু এটা প্রতিদিন হচ্ছে, আবার এই বিকালেও হবে, এই হবে, তাই যখনই টাইম পাবো আমরা আসবো। তাই জন্য এখন বৃষ্টির মধ্যে রিস্ক নিয়ে যাচ্ছি না আমরা, আবার যখন আসবো তখন দেখাতে পারবো। এখন আমরা ক্যাবের জন্য ওয়েট করছি, এলেই চলে যাবো। হ্যাঁ, যেটা বলেছিলাম যে বৃষ্টি থামলেই আমরা নামবো, আর তাই নেমেছি, কাটা বিচে নেমেছি। অপূর্ব সুন্দর, যেটা বলছিলাম অপূর্ব সুন্দর বিচ, দারুণ বিচ। এটা হোটেল থেকে কমপ্লিমেন্টারি দিচ্ছে আমাদের এখানে ঘোরা। এখানে বিভিন্ন আপনার রাইডিংও নিতে পারেন, কিন্তু আমরা সেটা করছি না আপাতত, আমরা এখন হোটেলে যাব। কিন্তু বৃষ্টি থামার আগেই, বৃষ্টি থেমে গেছে অলরেডি। এখানে বৃষ্টি যেটা দেখলাম, মানে হয়তো 1 ঘন্টা স্থায়ী হবে, কিন্তু তারপর পুরো ফাঁকা হয়ে যাবে, আর কোনো বৃষ্টি নেই। অপূর্ব সুন্দর দৃশ্য, অপূর্ব সুন্দর। এই দেখুন দূরে একটা আমরা আইল্যান্ডও দেখতে পাচ্ছি, এইদিকে বিচ, আমাদের হোটেলটা ঠিক ওই দিকটায়, ওই দিকে যেটা দেখতে পাচ্ছেন ওই দিকটা আমাদের হোটেল। রিয়েলি অসাম। ফুকেটের এটাই মাহাত্ম, এই জন্যে আমি ফুকেটে 3 দিন রেখেছি, ফুকেটে এটাই মাহাত্ম। তো
এখানে বিচ আর বিচ, যেখানেই তাকাবেন সেখানেই বিচ। এখানে বিভিন্ন বসার জায়গাও করা আছে বা বিভিন্ন বোটও আছে বা স্পিড বোটও আছে। আপনি মানে এখানে যেটা চাইবেন, যে ওয়াটার স্পোর্টস চাইবেন মোটামুটি বেশিরভাগগুলোই পেয়ে যাবেন। বানানা বোট, স্পিড বোট, স্কেটিং সব আছে এখানে বসে আপনি সানবাথ দিতে পারেন, যেটাই মেনলি ইউরোপিয়ান কান্ট্রির লোকেরা করছে। এই যে দেখুন বৃষ্টিটা অসাধারণ লাগছে, অসাধারণ। জাস্ট বৃষ্টিটা হয়েছে, ওয়েদারটা অসাম, জাস্ট অসাম। এই যে বৃষ্টিটা এখন আমরা আছি, একটু অল্প সামান্য বৃষ্টি পড়ছে আবার, কিন্তু খুবই কম, 1 ফোঁটা 2 ফোঁটা। আর এই বিচে একটা সতর্কতা আছে কিন্তু, নামার সময় দেখিয়ে দিতে যে এখানে জেলি ফিশ আছে, তো আমরা বেশি ডিপ যাচ্ছি না, সামান্য পাটাই ভেজাচ্ছি। টাওয়েলগুলো হোটেল থেকেই দিয়ে দিয়েছে, যেটা ক্যারি করা এখন অস্বস্তিকর লাগছে, কারণ অসামান্য ওয়েদার এখানে। অপূর্ব সুন্দর লাগছে বিচটা। এখন আমরা এই বিচেই আছি, কিছুক্ষণ ঘুরবো। আমাকে রাজস্থানী ছেলেটা বারবার অনুরোধ করছিল যে আপনারা ঘুরে আসুন, এটা হোটেল থেকে কমপ্লিমেন্টারি, কিন্তু মানে আমরা অতটা গা করছিলাম না। কিন্তু তারপর আমার হাতের যখন টাইম আছে, আজকে দিনটা এমনিও বেশি নেই, সিটি ট্যুর আর লেজিওর থাকবে, কিন্তু মানে ঘুরে আসি কীরকম লাগে দেখি। অসাধারণ লাগছে বস, জাস্ট অসাধারণ। মানে এসে ভাবছি যে কেন এলে। এবার আমরা হোটেলে ফোন করেছিলাম যখন বৃষ্টি হচ্ছিল, প্রথমে বৃষ্টিটা হতে একটু মনটা খারাপ হয়েছিল, যে এলাম দেখতে পেলাম, কিন্তু বৃষ্টিটা হঠাৎই থেমে যায়। আর আমরা হোটেলে ফোন করেছিলাম যে গাড়িটা তাড়াতাড়ি পাঠান, আমরা চলে যাব। এখন জানি না, গাড়ি হয়তো এসে রয়ে গেছে। এখন আমরা এই দৃশ্যটা মিস করতে চাইছি না বস, অসাধারণ লাগছে। মানে সত্যি এটার জন্যই তো ফুকেট আসা। ফুকেট মানেই বিচ, ফুকেট মানেই লেজিয়ার টাইম স্পেন্ড করা, এটার জন্যই ঘুরতে আসা ফুকেটে। এই যে দেখুন অনেকে স্নান করছে এখনও, আমরা স্নান করছি, আমরা জাস্ট পাটা ভেজাচ্ছি। অসাধারণ লাগে। আবার আস্তে আস্তে বিচ থেকে সবাই লোক উঠেছিল, আবার আস্তে আস্তে সবাই আসছে। এই যে দেখুন সবাই আসছে আবার আস্তে আস্তে। বিচটা অসাধারণ জাস্ট। বিভিন্ন ওয়াটার স্পোর্ট আবার চালু হয়ে গেছে, এখানে লোকেরা নিজেই বোটিং করছে, এখানে ফ্যামিলির সঙ্গে স্নান করছে। ওখানে দেখুন একটা ব্যানানা বোট এখনও মাঝ সমুদ্রেই আছে, ওখানে একটা স্পিড বোট আসছে। অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ। আমরা বিচ থেকে ফিরে আমাদের রুমে চলে এসেছি। এইটা হচ্ছে আমাদেরটা 3rd ফ্লোরে, কিন্তু এই ফ্লোর এখানে স্টেপ বাই স্টেপ, বুঝলেন তো, পাহাড়ের মতো স্টেপ বাই স্টেপ। এই ফ্লোরেও এখানে সব বাগান আছে। এবার রুমটা, এটা হচ্ছে রুমের করিডোরটা। রুমের করিডোর আপনাকে ডিটেলস আবার দেখাবো। এই যে রুমের ঠিক বাইরেটাই এটা, রুমের বাইরেটা এটা। এখানেও সুন্দর করে সাজানো। আবার এখানে বিচের সামনে, এখানে ওই সিঁড়ি দিকে আমার উপরেও বসা যায়। এটা হচ্ছে রুমের বাইরেটা। কিন্তু এখানেও গাছ, মানে এখানেও স্টেপ বাই স্টেপ সব করা আছে। এটা হচ্ছে একটা রুম, আমাদের রুমটার পাশেরটা। আমাদের রুম টুকটা আগে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের রুম। এই যে ঢুকেই বাথরুম, স্নানের জায়গা, বেসিন, রুম। এই যে একটা কিং সাইজ বেড, এখানে টেলিফোন, এখানে মিনি বার আর আপনার সব জিনিসপত্র রাখা আছে। এইখানে একটা আলমারি দিয়েছে, যেখানে লকার সিস্টেম আছে, এইখানে রাখার জায়গা। এইটা হচ্ছে রুমটা। এটা হচ্ছে টিভি, যেটা আমরা দেখি না ঘুরতে এসে। আর এইটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস রুমে, এইটা হচ্ছে আপনার বারান্দা। এটা হচ্ছে বারান্দাটা। এই যে যেইখান থেকে বসে আপনি যে বিচটায় গেছিলাম আমরা, কাটা বিচ, ওই সি ভিউটা পাবেন দেখতে। এগুলো সব হোটেলেরই প্রপার্টি। আমরা যেখানটায় ছিলাম, মানে রিসেপশন রুমটা যেটা দেখিয়েছিলাম, এইটাও, ওখানে যে বসার জায়গাটা দুটো দেখতে পাচ্ছেন 2nd ফ্লোরে, ওটাও হচ্ছে কিন্তু হোটেলেরই প্রপার্টি। এখানে সব রুমগুলোই সুপার ডিলাক্স রুম। এই যে এইখান থেকে আমরা বিচটাও দেখতে পাচ্ছি। বারান্দাটা খুবই সুন্দর, এই যে পুরো বিচটা এখান থেকে দেখা যায়। তাছাড়া এখানে পরিবেশটাও ভালো। আর এখানে যে শাটেল সার্ভিস করে, সেইটা কিন্তু এখানে সারাক্ষণই চলে। এখানে আপনি যে মানে একবার গেলাম আরেকবার যেতে পারবেন এরকম না,
এখানে চলে। আর একজন হোটেল বয় আমাকে বলে যে 5টার সময় যাবেন আরো ভালো লাগবে। আমাদের 5টার সময় আজকে হবে কিনা আমরা বলতে পারছি না, চেষ্টা করবো। এই যে এখানে একটা ছোট সোফার মতো আছে, এখানেও একজন শুয়ে পড়তে পারে, অসুবিধা নেই। যে মোটামুটি এরকম। এবার আমরা ফ্রেশ হয়ে একটু লাঞ্চ করব, তারপর দেখি যদি কোথাও অ্যাক্টিভিটি করা যায় করব। এই যে এখন এই বারান্দাটায় শুয়ে আছি, একটা হাফ বেডের মতো আছে, এখানে বারান্দাটা থেকে যেতেই ইচ্ছা করছে না। বারান্দাটা এরকম শুয়ে আছি, লেজার টাইম যেটা পাওয়া যায় না আমাদের মতো যারা চাকরিজীবী। रांझा रांझा कर दी वे मैं अब रांझा होई रांझा रांझा सतनी मैनू ना को कोई हो रांझा रांझा ना कर हीरे जग बदनामी होए पत्ती पत्ती झर जावे पर खुशबू चुप ना होए আমরা এখন পাটং বিচে এসেছি। এখন এখানকার টাইম হচ্ছে 5:35। আমরা এখন পাটং বিচটা এনজয় করতে এসেছি। প্রথমে ওই দিকেরটা যাবো, আগে বিচের সামনেটা ঘুরি, তারপরে পরে ওইখানে যাব। এই যে পাটং বিচ দেখতে পাচ্ছেন, এই যে পাটং বিচ, এটা এখানকার এই বিচটা, আর এইদিকে এটাকে কেন্দ্র করেই সব কিছু মার্কেটটা পুরোটা, বার অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে প্যারাশুটটা না দিলে তাই আমাদের সরে যেতে বললো ফর সেফটি রিজনস। এখানে পুরোটাই ওয়াটার স্পোর্ট হচ্ছে।
আগেরটার মতোই এটাও এরকম খুব সুন্দর বিচ। তবে পাটাংটা হচ্ছে আপনার এখানকার বিখ্যাত বিচ। পাটাটা অত বিখ্যাত নয়, কিন্তু আমার পাটাটাও প্রচণ্ড ভালো লেগেছে। এটা হচ্ছে বিখ্যাত বিচ ইন ফুকেট। পাটংয়ে সন্ধে নেমে এসেছে। এখানকার নাইট লাইফের যে ঝলমলে দিকগুলো সেগুলো আলো জ্বলতে শুরু করে দিয়েছে। এখানে নাইট লাইফ নাকি বিখ্যাত, স্পেশালি বারের জন্য। তবে সেই বিষয়ে আমরা একটু লেস ইন্টারেস্টেড, যদিও দেখবো, অভিজ্ঞতা সঞ্চয় করতে এসেছি, সবই করব, কিন্তু বিচটা আমাদের খুবই ভালো লাগলো। এখন আমরা ওই দিকটা দেখে যদি কোনো রেস্টুরেন্ট পাই কিছু খেয়ে তবে ফিরবো। এখন অনেক টাইম হাতে আমাদের, 9টা-10টা পর্যন্ত এখানে খোলা। এখন সবে এখানে বাজে কটা বাজে? 7টা, 6:14, সবে 6:14। আমরা 1 ঘন্টা এই 40-45 মিনিটের মতো এসছে এখানে। আমরা পুরোটা ঘুরবো, তবু আমরা পাটাং বিচে একটা দিক গেছি। পাটাং বিচটা কিন্তু অনেক বড়, আমরা যখন আসছিলাম তখনই দেখেছি। এখানে মেনলি লেখা আছে পাটাং বিচ, বা এখানে মার্কেটটা ওখানে লেখা আছে পাটাং বিচ। আমরা দেখবো, দেখে তারপর কোনো রেস্টুরেন্ট যদি পাই কিছু খেয়ে তবে আর। এই যে দেখতে পাচ্ছেন এখানে মার্কেটগুলো শুরু। ওয়েলকাম টু পাটাং বিচ লেখা আছে, এই যে ওয়েলকাম টু পাটাং বিচ। এর পর থেকে মার্কেটগুলো শুরু। অজি লোকেদের কিন্তু দাপাদাপি বেশি আছে দেখেছি, তবে ইন্ডিয়ানও কম যায় না। থাইল্যান্ডের মেনলি চলে ইন্ডিয়ানদের জন্য, মানে ইন্ডিয়ান ট্যুরিস্ট বেশি। এই যে পাটংয়ের নাইট লাইফ। পাটংয়ের নাইট লাইফ। এই যে এখানে দেখছেন হ্যাপি ক্যান্নাবিস। আমি জানি না এখানে গাঁজা হচ্ছে কিনা, লিগাল কিনা, বা এর ভেতরে কি আছে, দেখিয়ে দিলাম আপনাকে। এখানে একটা ট্যাটু সেন্টার, এখানেও ক্যান্নাবিস হেভেন আছে। ছবি তো দেখে গাঁজাই মনে হচ্ছে। ফিউচার বার, one kind of Pattaya walking street, same thing like this. Live music, Bangla culture. ম্যাকডোনাল্ডসও আছে এখানে। এখানে বার, এখানে বিভিন্ন, না এখানে যেটা আপনার ভাবছেন সেটা নয়, এখানে বিভিন্ন বিয়ারের নামে এইভাবে লেখা আছে। ডাবলিন
আমরা ফিরে পড়েছি প্যাটং বিচ থেকে। আহ, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের কাটা বিচ আর প্যাটং বিচ মোটামুটি ভালোই কাটলো। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।